Salagadoola, menchikaboola, bibbidi bobbidi. আপনারা তো অবশ্যই জানেন একটা বিস্ফোরণ যখন হয় তখন একটা শক ওয়েভ তৈরি হয়। শক ওয়েভ দেখতে কিছুটা এমন। অনেকেই বলছে এই বিস্ফোরণটা কিন্তু অনেক ভয়ানক একটা বিস্ফোরণ হয়েছে। তাই আমাদের ধরে নিতে হবে যত বেশি ভয়ানক বিস্ফোরণ তত বড় শক ওয়েভ তৈরি হবে। এখন এই বিস্ফোরণে যদি শক ওয়েভ 0 হয় তাহলে ব্যাপারটা হাস্যকর লাগে না? ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে এই একটা আর এই একটা টোটাল দুটো রেড ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এখন যেই বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের শকওয়েভের কারণে হালকা হলেও ফ্ল্যাগ দুটো লড়াচড়া করার কথা। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ফ্ল্যাগ দুটো কি বিস্ফোরণের সামনে ছিল নাকি পিছনে ছিল। এটা দেখার জন্য আমাদের লক্ষ্য করতে হবে পিছনের এই টিনের ঘরটা, কারণ বিস্ফোরণের ফলে যেই ধোঁয়া তৈরি হয়েছে সেই ধোঁয়ার পিছনে কিছু দেখা যাচ্ছে কিনা। এখন খেয়াল করুন, ধোঁয়ার কারণে টিনের ঘরটি দেখা যাচ্ছে না, কিন্তু ফ্ল্যাগ দুইটা দেখা যাচ্ছে। তার মানে ফ্ল্যাগ হচ্ছে ধোঁয়ার আগে এবং বিস্ফোরণের খুবই কাছাকাছি ছিল। এখন দেখেন শক ওয়েভের কারণে ফ্ল্যাগটি নড়ছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে ফ্ল্যাগ দুইটা বিন্দু পরিমাণও নড়ছে না। এটা টোটালি অসম্ভব যে উইদাউট শক ওয়েভ কোনো বিস্ফোরণ হয়। যেহেতু শক ওয়েভ তৈরি হয় নাই, তাই ক্যামেরার অ্যাঙ্গেলও চেঞ্জ হওয়ার কথা না। তারপরও আমরা ডাবল কনফার্ম হতে হবে যে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে কিনা। এইভাবে নরমালি বোঝা যাবে না। এই কারণে আমরা এই সাইনবোর্ডের লাঠিতে একটা লম্বা রেখা আঁকব। কারণ হচ্ছে, যদি ক্যামেরার অ্যাঙ্গেল নড়ে যায় তাহলে এই লেখার দাগে যে লাঠিটি আছে সেটিও রেখা থেকে সরে যাবে। যা বোঝা গেল ক্যামেরার অ্যাঙ্গেল জায়গা মতোই আছে, কিন্তু ম্যাজিক দেখানো এখনও বাকি আছে। এইবার আমরা এই ফ্ল্যাগের লাঠিতে একটা লম্বা রেখা আঁকব। এখন দেখব বিস্ফোরণের ফলে লাঠিটি কোন জায়গা পরিবর্তন করে কিনা। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूं।